আদম আলাইহিস সালামকে আল্লাহ তৈরি করবেন। আল্লাহ পাক ফেরেশতাদেরকে ডাকলেন, আইজ ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। আমি আল্লাহ পাক দুনিয়া জমিনে প্রতিনিধি তৈরি করতে চাই। প্রতিনিধি তৈরি করব, আদমকে তৈরি করব। আল্লাহ ফেরেশতাদেরকে ডেকেছেন, ফেরেশতাদের কাছে আল্লাহ জিজ্ঞাসা করছেন, ফেরেশতাদেরকে আল্লাহ জিজ্ঞাসা করছেন, কথা বলছেন। ফেরেশতারা বললেন, আল্লাহ আপনি এর আগে তো জিন জাতিকে সৃষ্টি করেছিলেন, তারা তো দুনিয়ায় এসে মারামারি, হানাহানি, কাটাকাটি, আপনার নাফরমানি, হিংসা বিদ্বেষের ভিতরে ডুবে গিয়েছিল। আপনি আবার মানুষকে তৈরি করবেন, করবেন না। আপনি আদমকে বানাবেন, বানাবেন না। আমরা তো আপনার ইবাদত করি, আমরা তো আপনার তাসবিহ পড়ি। আল্লাহ পাক বললেন, ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন। ও ফেরেশতারা, আমি আল্লাহ যেটা জানি তোমরা সেটা জানো না। জোরে বললেন না? আচ্ছা, আল্লাহ যেটা জানে সেটা আমরা জানি বাবু। সব যিনি দেখতে পান তিনি কে? সব যিনি শুনতে পান তিনি কে? সব যিনি করতে পারেন তিনি হলেন আল্লাহ। যেটা কেউ জানেন না সেটা আল্লাহই জানেন। আপনি রাতের বেলাতে রাত জেগে জেগে, রাত জেগে জেগে আপনি গুনার কাজ করছেন, আপনি গুনার কাজ করছেন। দুনিয়ার কোনো ব্যক্তি এটা জানে না, কিন্তু আল্লাহ পাক জানে কি জানেন না। আপনি গোপনে গোপনে এখন অবৈধভাবে কোনো মহিলার সঙ্গে একটা কথা বলছেন, আপনি মনে করছেন কেউ জানে না, কিন্তু আল্লাহ খবর রাখে কি রাখে। আরো শরিয়ত বিরোধী কত কাজ রয়েছে, সেই কাজের ভিতরে আপনি গোপনে রাতের বেলা লিপ্ত। দুনিয়ার কোনো ব্যক্তি এ খবর রাখে না, দুনিয়ার কোনো মানুষ জানে না। কিন্তু মনে রাখতে হবে, আপনি সবার চোখকে ফাঁকি দিয়ে কাজটা করছেন বটেই, কিন্তু আমার আল্লাহর চোখকে আপনি ফাঁকি দিতে পারবেন না। আপনি রাত জেগে জেগে তাহাজ্জুদের নামাজ পড়ছেন, আপনি রাত জেগে জেগে আল্লাহর ইবাদত করছেন, দুনিয়ার কোনো ব্যক্তি জানেন না। আপনি আযাবে জাহান্নামের ভয়ে, নিজের আযাবে জাহান্নামের ভয়ে রাতের বেলাতে নিরালায় নিঝুমে বসে বসে দুফোঁটা চোখের পানি ফেলে দিয়েছেন। দুনিয়ার কোনো ব্যক্তি জানেন না, দুনিয়ার কোনো ব্যক্তি আপনার খবর রাখে না। ও জানেরা, ও যুবকেরা, আল্লাহ পাক সব দেখেন, আল্লাহ পাক সব শুনেন। আপনি গুনার কাজ করছেন, এটাও আল্লাহ দেখছে। আপনি রাত জেগে জেগে আল্লাহর ইবাদত বান্দিগি করে আল্লাহর আযাবে জাহান্নামের ভয়ে চোখের পানিগুলো ঝরিয়ে দিচ্ছেন, এটা আমার আল্লাহ জানে। জানে কি জানেন না কথা বলেন? সব আল্লাহ খবর। ওই জন্যে সব সময়ে যখনই আপনি শরিয়ত বিরোধী কাজ করতে যাবেন, মনে রাখতে হবে দুনিয়ার মানুষের চোখকে আপনি ফাঁকি দিতে পারলেও আল্লাহর চোখকে আপনি ফাঁকি দিতে পারবেন না। ভাবতে হবে, কেন এই দুনিয়ায় আমরা থাকবো না, আগে আর পরে সবাইকে চলে যেতে হবে। ঠিক বলছি না ভুল বলছি? কথা বলেন। আল্লাহ পাক আদম আলাইহিস সালামকে তৈরি করবেন। আল্লাহ পাক ফেরেশতা জিবরাইল আমিনকে ডাকলেন, ও ফেরেশতা জিবরাইল, আমি আদমকে বানাবো, যাও চলে যাও দুনিয়া জমিন থেকে মাটি নিয়ে এসো।
আল্লাহ ফেরেশতা জিবরাইল আমিন আসলেন, বাটি কসম দিয়ে বললেন জিবরাইল আমাকে নিয়ে যেও না, আল্লাহ আদমকে বানাবে, আর আদম সন্তানেরা যদি আল্লাহর নাফরমানি করে আল্লাহ আমাকে জাহান্নামায় দিয়ে দেবে, জাহান্নামের আযাব সহ্য করতে পারবো না, আমাকে নিয়ে যেও না। আমি আল্লাহর কসম দিয়ে বললাম। জিবরাইল মাটি না নিয়ে ফিরে গেল, ফিরে চলে গেল। আল্লাহ পাক ইসরাফিলকে ডাকলেন। এই আল্লাহ পাক মিকাইলকে ডাকলেন, ফেরেশতা মিকাইল আলাইহিস সালাম। মিকাইল আলাইহিস সালাম আসলেন, জমিন থেকে মাটি নিয়ে যাবেন, মাটি কসম দিয়ে বললেন আমাকে নিয়ে যেও না। মিকাইল আলাইহিস সালাম না নিয়ে ফিরে চলে গেলেন। আল্লাহ পাক ইসরাফিল আলাইহিস সালামকে ডাকলেন। আল্লাহর ফেরেশতা আসলেন, ফেরেশতা ইসরাফিল আলাইহিস সালাম মাটি নিয়ে যাবেন, বাটি কসম দিয়ে বললেন ইসরাফিল আমাকে নিয়ে যেও না, না আল্লাহ পাক যদি আমাকে আযাবে জাহান্নামায় দিয়ে দেন, আল্লাহর আযাবে জাহান্নাম সহ্য করতে পারবো না, আমাকে নিয়ে যেও না। মাটি না নিয়ে হযরত ইসরাফিল আলাইহিস সালাম ফিরে গেলেন। আল্লাহ আজরাইলকে ডাকলেন। আচ্ছা, আজরাইলের একটু মায়া দয়া বেশি না কম? আহা, মায়ের সামনে বাচ্চার জাহানটাকে কবজা করছে, বাচ্চার সামনে মায়ের জাহানটাকে কবজা করছে। কোনো কথা চলবে না। আজরাইল যখন জাহানটাকে কবজা করতে আসবে, কোনো গল্প খাটবে না। আল্লাহ হুকুম হয়ে গেলে আজরাইল জাহানটাকে কবজা করে নিয়ে যাবে। আল্লাহ আজরাইলকে ডেকে বললেন, আজরাইল আর দেরি করো না, আমি আদমকে বানাবো, মাটি নিয়ে এসো, যাও। আজরাইল আলাইহিস সালাম আসলেন, এসে মাটি নিয়ে যাচ্ছে। জমিন কসম দিয়ে বললেন আজরাইল আমাকে নিয়ে যেও না। আল্লাহ ফেরেশতা হযরত আজরাইল আলাইহিস সালাম ওই সময় বলেছিলেন, হে আল্লাহ পাকের জমিনের মাটি, যে আল্লাহর কসম দিয়ে তুমি আমাকে নিয়ে যেতে নিষেধ করছো, সেই আল্লাহর হুকুমে আমি তোমাকে নিয়ে যেতে এসেছি। আল্লাহর হুকুমেই তো আমি তোমাকে নিয়ে যেতে এসেছি, আমি তোমাকে নিয়েই যাব। আজরাইল নিয়ে মাটি নিয়ে চলে। আল্লাহ পাক আদম আলাইহিস সালামকে তৈরি করলেন। আপনাদের অসুবিধা হচ্ছে না তো? একটু তাকবীর দেন তো দেখি, নারে তাকবীর। বনগাঁতে আমার খুব কম আশা হয়, খুব কম আসি। এবছরে দুটো তিনটে মাহফিলে এসেছিলাম আর এই আসি। তা আপনাদের পরিবেশটা দেখে বেশ ভালো লাগছে। আল্লাহ আপনাদের হায়াতে বরকত দেন, শরীর সুস্থ রাখেন। যে আল্লাহ পাক আদম আলাইহিস সালামকে তৈরি করলেন। আদম আলাইহিস সালামকে আল্লাহ পাক তৈরি করার পরে আল্লাহ পাক ফেরেশতাদেরকে ডাকলেন। আল্লাহ পাক আদম আলাইহিস সালামকে তৈরি করার পরে আদম আলাইহিস সালামের শরীরে যখন রূহ দেবেন, আদম আলাইহিস সালামের শরীরে রূহ দেওয়া হলো। রূহ ভিতরে গিয়ে ফিরে চলে আসছেন। আদম আলাইহিস সালামের রূহকে আল্লাহ জিজ্ঞাসা করলেন, হে আদমের রূহ, কেন ভিতর থেকে পার হয়ে আসো? আদম আলাইহিস সালামের রূহ বললেন, আল্লাহ অন্ধকার,
ভিতরে থাকতে পাচ্ছি না। আল্লাহ বললেন আদমের রূহ একটু উপরের দিকে তাকিয়ে দেখো। আদম আলাইহিস সালামের রূহ উপরের দিকে তাকালেন আর দেখতে পেলেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আদম আলাইহিস সালামের রূহ দেখে আল্লাহকে জিজ্ঞাসা করলেন লা ইলাহা ইল্লাল্লাহ বুঝতে পেরেছি, আল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহটাকে। আল্লাহ বললেন আদমের রূহ আমি আল্লাহ পাক আমার পিয়ারা হাবিবের নাম, জোরে বলুন সুবহানাল্লাহ। জানেনা আল্লাহ পাক আদম আলাইহিস সালামকে তৈরি করার পর দেখতে পাওয়া গিয়েছিলেন আদম আলাইহিস সালামকে আল্লাহ তৈরি করলেন। আদম আলাইহিস সালামকে আল্লাহ পাক তৈরি করার পরে আল্লাহ পাক আদম আলাইহিস সালামের শরীরে রূহ দেওয়ার পরে উঠে বসিয়ে দিলেন। আদম আলাইহিস সালাম উঠে বসে বললেন আর দেখতে পাওয়া গেল আল্লাহ পাক আদম আলাইহিস সালামকে দাঁড়াতে বললেন, দাঁড়িয়ে গেল। আর ফেরেশতারা সামনে সব দাঁড়িয়ে ছিল। আদম আলাইহিস সালাম ফেরেশতাদেরকে সালাম দিল আর ফেরেশতারা আদম আলাইহিস সালামের সালামের জবাব দিয়েছিলেন। সালামের প্রচলনটা এটা কি দুনিয়া থেকে না, কোথা থেকে? আল্লাহ জান্নাত থেকে। এটা দুনিয়াতে না, আল্লাহ জান্নাত থেকে। আল্লাহ রাসূল বলেছেন একজন মুসলমান অপর মুসলমানের উপরে কয়েকটা হক রয়েছে, তার ভিতরে একজন মুসলমান অপর মুসলমানের সঙ্গে যখন দেখা হবে আল্লাহ রাসূল বলেছেন সালাম বিনিময় করবে। বলুন না সুবহানাল্লাহ। কিন্তু আজকে তো আমাদের সঙ্গে দেখা সাক্ষাৎ হলে আসসালাম কালাম, ঠিক বলছি না ভুল বলছি? নানান রকম গল্প গুজব কথাবার্তা সব বলি, কিন্তু এই সালামটা যে দেখা হওয়ার পরে দেব এই কথা স্মরণ থাকে না, ঠিক বলছি না ভুল বলছি? বলেন। আর একটা জিনিস আছে, যার মাল আছে তার সালাম আছে, যার মাল নেই তার সালাম না। দাড়ি টাড়ি কিছুই নেই, ওকে দেখে 5 ওয়াক্তের নামাজি খুব ভালো মানুষ, একে দেখে কেউ সালাম দেন। একদম চাচা ছেলে, ওকে দেখে খুব ঘন ঘন সালাম দিচ্ছে, কারণ ওর দিলে তো ঘন দুধের চা মিলবে, ঠিক বলছি না ভুল বলছি? এ লোকের দিলে তো কেউ কিছু চাটা কিছু দেবে না, ওই জন্য এনাকে সালাম দেয়। বাবু এটা কোন ব্যাপার না, ব্যাপার হচ্ছে আল্লাহ রাসূল বলেছেন একজন মুসলমান অপর মুসলমানের সঙ্গে দেখা হলে সালাম বিনিময় করবে। কথা বুঝতে পেরেছেন? আদম আলাইহিস সালাম জান্নাতের ভিতরে আছেন। আল্লাহ পাক বললেন আদম জান্নাতের ভিতরে থাকো। জানেরা আল্লাহ নবী বাপ আদম শফিউল্লাহ জান্নাতের ভিতরে রয়েছেন, কিন্তু জান্নাতের ভিতরে মনটা বড় খারাপ। আদম আলাইহিস সালাম জান্নাতের ভিতরে মনটা বড় খারাপ। আদম আলাইহিস সালামের অন্তরের খবর আল্লাহ জানে কি জানেন না? আল্লাহ তো জানে। আদম আলাইহিস সালামের অন্তরের খবর আল্লাহ জানে কি জানেন না? জানে। এখন জান্নাতের ভিতরে আদম আলাইহিস সালাম রয়েছে। আল্লাহ পাক আদম আলাইহিস সালামের বাম পাজরের হাড় থেকে আমাদের আম্মা হাওয়া আলাইহিস সালামকে তৈরি করলেন। সুবহানাল্লাহ বললেন না? আদম আলাইহিস সালাম জান্নাতের ভিতরে ঘুমিয়েছিলেন। ঘুম থেকে ওঠার পরে দেখতে পেলেন জান্নাতের ভিতরে একটা সুন্দরী নারী রয়েছে। সুন্দরী মহিলাটিকে দেখে আল্লাহ নবী বাবা আদম শফিউল্লাহ এই মহিলাটার দিকে এগিয়ে আসছেন। আল্লাহ বললেন আদম যা যাওয়া যাবে না, এখনো পর্যন্ত তোমাদের তো বিবাহ হয়নি, না যেতে পারবে না। আদম আলাইহিস সালাম আল্লাহ বললেন আদম তোমাদের বিবাহ বাকি রয়েছে,
জান্নাতের ভিতরে আদম আলাইহিস সালাম আর আমাদের আম্মা হাওয়া আলাইহিস সালামের দুইজনের বিবাহ আল্লাহ দিয়ে দিলে। এখন বিবাহ হয়ে গিয়েছে, এখন বিবাহের পরে মোহরানার ব্যাপার আছে না নেই? আল্লাহ বলছে আদম মোহরানা দিতে হবে। আল্লাহ মোহরানা কোথায় পাবো? জান্নাতে থাকি, আপনার নিয়ামত গুলো খাই, জান্নাতের ভিতরে সুখে শান্তিতে কাটাচ্ছি, এখন মোহরানা কোথায় পাবো? আল্লাহ বললেন আদম মোহরানা দিতে হবে। আদম আলাইহিস সালাম আল্লাহকে বললেন আল্লাহ মোহরানা কোথায় পাবো? আল্লাহ বললেন আদম আমার যে পিয়ারা হাবিবের জন্য আমি আল্লাহ তোমাকে তৈরি করেছি, আদম আমার পিয়ারা হাবিবের উপরে 10 বার দুরূদ শরীফ পড়বে, তোমার মোহরানা আদায় হয়ে যাবে। আল্লাহুম্মা খুব মোহাব্বতের সাথে পড়ো ওয়া আলা আলি। ভুলে যেতে চাইলেও ভুলা যায় না, ভুলে যেতে চাইলেও ভুলা যায় না, মদিনার স্মৃতিগুলি ভাবি বারে বার, কবে আমি পাবো দেখা রওজা তোমার। বলুন না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। মদিনাওয়ালা রওজাত যদি একবার দেখা হয়ে যায় জাহানটা ভরে যাবে তার। ঠিক বলছি না ভুল বলছি? বাইতুল্লাহ শরীফ আর আল্লাহ রাসূলের রওজায় হাত দেখলে জাহানটা ভরে যায়। যে একবার যায় তার মনটা বারবার সেখানে টানে। কথা ঠিক বললাম না ভুল বললাম? মদিনার স্মৃতিগুলি ভাবি বারে বার, কবে আমি পাবো দেখা রওজা তোমার। প্রিয় নবীর প্রেমে আমি হলাম দিওয়ানা, প্রিয় নবীর প্রেমে আমি হলাম দিওয়ানা। মদিনা জান মদিনা, মদিনা প্রাণ মদিনা, মদিনা জান মদিনা, মদিনা প্রাণ মদিনা। ভুলে যেতে চাইলেও ভুলা যায় না, ভুলে যেতে চাইলেও ভুলা যায় না। জানি না ওই মদিনায় কি আছে মধু, মদিনা মদিনা করে শুধু করেছে জাদু। জানি না ওই মদিনায় কি আছে মধু, মদিনা মদিনা করে শুধু করেছে জাদু। ভুলে যেতে চাইলেও ভুলা যায় না, ভুলে যেতে চাইলেও ভুলা যায় না। মদিনার স্মৃতিগুলি ভাবি বারে বার, কবে আমি পাবো দেখা রওজা তোমার। প্রিয় নবীর প্রেমে আমি হলাম দিওয়ানা, প্রিয় নবীর প্রেমে আমি হলাম দিওয়ানা। মদিনা জান মদিনা, মদিনা প্রাণ মদিনা। নারে তাকবীর। সোনা চাঁদেরা সোনা মানিকেরা আল্লাহ পাক আদম আলাইহিস সালামকে তৈরি করলেন। এখন তৈরি করবার পরে আল্লাহ পাক ফেরেশতাদের ডাকলেন, ডেকে বলেন এই আদমকে সাজদা করো। আল্লাহ সমস্ত ফেরেশতাদেরকে ডেকেছে, ডাকে সব সাজদা করতে বলেছে। এখন সাজদা যে দিতে বলেছে সমস্ত ফেরেশতারা আদম আলাইহিস সালামকে সাজদা দিয়েছে, কিন্তু একজন সাজদা করেননি। কে তিনি? ইসরাইল নয়। ঠিক আছে বলেছে আজাজিল, আজাজিল ওরকম হয়ে যায় বাবু। সব জিনিসটা যে সবার জানা থাকে তা নয়।
এখানে আমি যদি জিজ্ঞাসা করি এমএ পাস ছেলে আছে, বলবে হ্যাঁ আছে। বিএ পাস, মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক। এখন আমি যদি জিজ্ঞাসা করি বলো তো মাসুদুর রহমান বৈদ্য সাঁতার কেটে ইংলিশ চ্যানেল পার করেছে কত সালে, ওটা তো 3 বইয়ের পড়া। ঠিক বলছি না? বলতে পারবে? তা আপনারা জানেন না তা নয়, অনেক সময় জানা জিনিসও ভুল হয়ে যায়, ওটা কোনো ব্যাপার হতেই পারে। কথা বুঝতে পারছেন? আচ্ছা, আল্লাহ পাক আজাজিলকে ডাকলেন, আজাজিল সবাই সাজদা করলেন, তুই কেন সাজদা করলি না? আজাজিল বলেছিলেন খলাকতাহু মিন নারি ওয়া খলাকতাহু মিন তিন, আমি হলাম আগুনের তৈরি আর আদম হলো মাটির তৈরি। কি করে আমি একটা সম্মানীয় ব্যক্তি হয়ে আদমের কাছে সাজদা করি? আল্লাহ কোরআন শরীফের মধ্যে জানিয়েছিলেন উসজুদু লি আদম ফাসাজাদু ইল্লা ইবলিস আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন। আল্লাহ বললেন ইবলিস তুই আজ থেকে আজাজিল থেকে ইবলিস হয়ে গেলি, যা কাফেরদের অন্তর্ভুক্ত হয়ে গেলি, আবার লানত প্রাপ্ত হয়ে গেলি, যা বেরিয়ে যা, আমি আল্লাহ পাক তোকে চির জাহান্নামী করে দিলাম। চির জাহান্নামী হয়ে গিয়েছিস যা। বাবু যেখানে সেখানে বললে হয় না যে চির জাহান্নামী হয়ে গিয়েছে। বাবু ফারিস্তারা প্রথমে একটা সাজদা দিয়েছিলেন, এটা হলো আল্লাহর হুকুমের সাজদা, তাজিমের সাজদা। আর আল্লাহর ভয়ে আর একবার সাজদা দিয়েছিলেন। তাহলে কবার হলো? 2 বার। ওই জন্য নামাজের ভিতরে আমরা 2 বার সিজদা করি। কথা বুঝতে পেরেছেন? ও জানেরা, ও যুবকেরা, আল্লাহ পাক বললেন যা আমার সামনে থেকে বেরিয়ে যা। ইবলিস বললেন আল্লাহ আমি বছরের পর বছর ধরে আপনার ইবাদত বন্দেগী করলাম, আল্লাহ এর বিনিময় আপনি কি আমাকে কিছু দেবেন না? আল্লাহ বললেন ইবলিস তুই আমার কাছে কি নিবি? ইবলিস বললেন আল্লাহ আমি কিয়ামত পর্যন্ত হায়াত চাই। আমাকে আপনি কিয়ামত পর্যন্ত হায়াত দেবেন। আল্লাহ বললেন যা তোকে দিলাম, আর কি নিবি? তা বললেন আল্লাহ আর একটা জিনিস নেই। কি নিবি? তা বলছে আমি যেন যখন যেটা ইচ্ছা সূরাত ধরতে পারি। আল্লাহ বলল যা তোকে দিলাম, আর কি চাস? বলল আল্লাহ যে আদমের জন্য আজকে আমি চির জাহান্নামী হলাম, আদম আলাইহিস সালামকে সাজদা করেনি বলেই তো। তা বললেন সেই আদম সন্তানদেরকে যেন আমি ধোঁকা দিয়ে বোকা বানিয়ে জাহান্নামী করতে পারি। রক্তের সঙ্গে শিরা উপশিরার ভিতরে আমি তাদেরকে তাদের শরীরের ভিতরে ঢুকে তাদেরকে যেন ধোঁকা দিয়ে পথভ্রষ্ট করতে পারি। আল্লাহ বললেন যা দিলাম। এখন ইবলিস তো খুব খুশি। খুশি হবে কি হবে যে আদমের সন্তানদেরকে জাহান্নামী করব। ও জানেরা, আল্লাহ পাক বললেন ইবলিস তবে শোন, আমার সন্তানদেরকে তুই ধোঁকা দিয়ে, আদমের সন্তানদেরকে তুই ধোঁকা দিয়ে বোকা বানিয়ে জাহান্নামী করবি, আমার বান্দাদেরকে তুই ধোঁকা দিবি। তবে শুনে রেখে দে, আমার বান্দারা আমি আল্লাহ আমার ইবাদত করবে, আর তারা গুনাহ করার পরে আমি আল্লাহ পাক আমার কাছে তওবা করে কান্নাকাটি করবে, আর আমি আল্লাহ তাদের জীবনের গুনাহ মাফ করে জান্নাতি করে দেব।
শয়তানের মুখটা বেঁকে তো পাঁচের মতো হয়ে গেছে। আমি চাইলাম ধোঁকা দিয়ে সব জাহান্নামী করব, আর আল্লাহ বলেছে আমার বান্দার আমার ইবাদত করে জান্নাতি হবে। আচ্ছা, আদম আলাইহিস সালামের ইবলিস শত্রু না বন্ধু বাবু? ইবলিস এই শয়তান আদম আলাইহিস সালামের শত্রু না বন্ধু? শত্রু তো, শত্রু। এখন আদম আলাইহিস সালামকে জান্নাত থেকে বার করবে। আদম আলাইহিস সালাম জান্নাতের ভিতরে আছেন। আদম আলাইহিস সালাম জান্নাতের ভিতরে রয়েছেন। ইবলিস জান্নাতের ভিতরে ঢুকলেন, আর দেখতে পাওয়া গেল ইবলিস জান্নাতের ভিতরে গিয়ে করুণ সুরে কাঁদতে লাগলেন। আম্মা জান জিজ্ঞাসা করলেন, আপনি কাঁদেন কেন? এর ভিতরে ঘোরাঘুরি করছেন কেন? ইবলিস শয়তান বললেন, আমি কি নিজের জন্য কাঁদি? আমি তো আপনাদের জন্য কাঁদছি। আমি কি নিজের জন্য কাঁদি? আমি তো আপনাদের জন্য কাঁদছি। বলছি কেন? বলছে আপনাদের জান্নাতে থাকা হবে না, বার করে দেবে। তো বলছে কি বলছেন? বলছে হ্যাঁ ঠিকই বলছি, জান্নাতে আর থাকা হবে না। এখন জান্নাতে থাকতে মন চাই না কার বাবু? আম্মা জান চিন্তা করছে কি করা যায়। ইবলিসকে জিজ্ঞাসা করলেন, তাহলে কি করতে হবে? বলছে জান্নাতে যদি থাকতে চান তাহলে ওই গন্ধম ফল খেতে হবে। আম্মাজান বললেন, আল্লাহ তো ওই গাছের কাছেই যেতে নিষেধ করেছে, ফল খেতে তো আল্লাহ বারণ করেছে। জান্নাতের ভিতরে সব কিছু খেতে বলেছেন, ঘুরতে বলেছেন, দেখতে বলেছেন, কিন্তু ওই ফলটা খেতে তো আল্লাহ নিষেধ করেছে। বলছে ওই জান্নাতে রাখবে না বলেই নিষেধটা করেছে। কেন? আপনারা যদি ফলটা খেয়ে নেন আর বার হতে পারবেন না, এখানেই থাকবেন। ওই জন্য বলছি জান্নাতে যদি থাকতে চান তাহলে ফলটা খা। আম্মা জান হাওয়া আলাইহিস সালাম, আমাদের পিতা বাপ আদম শফিউল্লাহ, দুজনে মিলে জান্নাতের ভিতরে কন্দম খেলেন। আর আম্মা জানের শরীর থেকে, আমাদের আব্বা জানের শরীর থেকে জান্নাতি পোশাক খুলে পড়ে গেল। যেই না খুলে গিয়েছেন, গাছের কাছে গেল। জান্নাতের ভিতরে একটা গাছের কাছে গেলেন। ওই গাছ আম্মা জানকে 5টি পাতা দিয়েছিলেন, নিজের চেহারাটাকে ঢাকলেন। আর আমাদের আব্বাকে 3টি পাতা দিয়েছিলেন, আব্বা জান চেহারাটাকে ঢাকলেন। আর দেখতে পাওয়া গেল আল্লাহ পাক আম্মা জান আর আমাদের আব্বা বাপ আদম শফিউল্লাহকে জান্নাত থেকে বাহির করে দুইজনকে দুই জায়গায় রেখেছিলেন। আম্মাজানকে কটা পাতা দিল বললাম? 5টা। আর আব্বা আদম শফিউল্লাহকে 3টি। ওই জন্য পুরুষ মানুষ মারা গেলে কাফনের কাপড় কটা দেওয়া হয়? 3টি। আর মহিলারা 5টি। জান্নাত থেকে বার করে দিলেন দুইজনকে দুই জায়গায়। আম্মাজানকে ফেললেন কোথায়? জিদ্দাতে। আর আব্বা আদম শফিউল্লাহকে রাখলেন শ্রীলঙ্কার শিলহ। দুইজন দুই জায়গাতে। এই দুইজনের মিলন হয়েছিল যে জায়গাতে, ওই জায়গাটার নাম কি? আরাফাতের ময়দান। মক্কা শরীফে হাজিরা হজ করতে যায়। আল্লাহ আপনাদের মাল দিলে আপনারাও যাবেন। এই মক্কা শরীফে হাজিরা হজ করতে যায়। এই হজের 3টি ফরজ আছে। কটি? 3টি। এই 3টি ফরজের ভিতরে একটি হলো উকুফে আরাফা। হাজিকে আরাফাতে অবস্থান করতে হয়, নালে হাজির হজ হবে না। আমি 2019 সালে যখন বাইতুল্লাহতে গেলাম, একজন ব্যক্তি খুব অসুস্থ, সম্ভবত অস্ট্রেলিয়ার মানুষ হতে পারে, 2019-এর কথা বলছি। যাওয়ার পরে দেখলাম আমি যে বাসে উঠছি
আপনার মুজদালিফায় আসার জন্য, আপনার আরাফাত থেকে মুজদালিফাতে আসবো। এখন যে বাসে উঠেছি, ওই বাসে দেখতে পেলাম আপনার একজন লোক উঠেছে, খুব অসুস্থ, তা ওনার সঙ্গে ওনার ওয়াইফ রয়েছে। একজন জিজ্ঞাসা করলো, আপনি এই অবস্থায় নিয়ে আসলেন? তা বললেন, এটা তো আরাফাতের ময়দান, এখানে আসতেই হবে। তারাও জানেন, কথা বুঝতে পারেন, আরাফাতের ময়দানে অবস্থান করতে হবে। এই আরাফাতের ময়দানে আমাদের পিতা বাবা আদম শফিউল্লাহ আর আমাদের আম্মা আল্লাহর কাছে কাঁদতে লাগলেন। قال ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين قال ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين قال ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين কাঁদতে লেগে গেল। একদিন দুদিন নয়, 300 বছর নয়, 350 বছর, 360 বছর কাঁদলেন। আবার পড়তে লাগলেন, قال ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين আর পড়ে নিলেন, بحرمة هذه الكلمات الطيبة لا إله إلا الله محمد رسول الله। আল্লাহ পাক জানিয়ে দিলেন, আদম আমার হাবিবের ওসিলা দিয়ে দোয়া করেছিস, আজ আমি আল্লাহ তোদেরকে ক্ষমা করে দিলাম। বলুন না সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ বললেন, আদম আমি আল্লাহ যেমন তোমাদেরকে ক্ষমা করে দিয়েছি, তোমার সন্তানেরা যদি পাহাড় সম গুনাহ করে এই আরাফাতের ময়দানে এসে আমি আল্লাহ আমার কাছে হাত তুলে কাঁদে, আমি আল্লাহ তাদেরকেও ক্ষমা করে দেব। কথা বুঝতে পারছেন? নূরটা তখন প্রিয় নবীর নূরটা ছিল আদম আলাইহিস সালামের কাছে। এই নূরটা আদম আলাইহিস সালাম থেকে হয়ে শীষ আলাইহিস সালাম, নবী নূহ আলাইহিস সালাম, এমন করে আস্তে আস্তে ইব্রাহিম খলিলুল্লাহর কাছে এসে গেল। কারণ ইব্রাহিম খলিলুল্লাহর সঙ্গে আমাদের নবীর একটা তাওয়াল্লুক আছে। আল্লাহ রাসূলের আব্বার নাম ছিল আব্দুল্লাহ, আব্দুল্লাহর আব্বার নাম ছিল আব্দুল মুত্তালিব, আব্দুল মুত্তালিবের আব্বার নাম ছিল হাশিম, হাশিমের আব্বার নাম ছিল আব্দে মানাফ, আব্দে মানাফের আব্বার নাম ছিল কাফ, কাফের আব্বার নাম ছিল আল্লাহ রাসূলের আব্দে মানাফ, আব্দে মানাফের আব্বার নাম ছিল কাফ, কাফের আব্বার নাম ছিল মুররা। আপনার আব্দে মান্নাফ, আব্দে মান্নাফের আব্বার নাম ছিল আল্লাহ রাসূলের আব্বার নাম ছিল আব্দুল্লাহ, আব্দুল্লাহর আব্বার নাম ছিল আব্দুল মুত্তালিব, আব্দুল মুত্তালিবের আব্বার নাম ছিল হাশিম, হাশিমের আব্বার নাম ছিল আব্দে মানাফ, আব্দে মানাফের আব্বার নাম ছিল কাফ, কাফের আব্বার নাম ছিল কুশাই, কুশাইয়ের আব্বার নাম ছিল মুররা, মুররার আব্বার নাম ছিল ফিহি, ফিহির আব্বার নাম ছিল মালিক, মালিকের আব্বার নাম ছিল গালিব, গালিবের আব্বার নাম ছিল মান, মানের আব্বার নাম ছিল আদনান, আদনানের আব্বার নাম হলো ইসমাইল জাবিহুল্লাহ, আর ইসমাইল জাবিহুল্লাহর আব্বার নাম হলো ইব্রাহিম খলিলুল্লাহ। সুবহানাল্লাহ বললেন? কথা বুঝতে পেরেছেন? এই আল্লাহ রাসূলের আল্লাহ নবীর আব্বা আব্দুল্লাহ, আমি আলোচনা করছিলাম আদম আলাইহিস সালাম। আমি বলতে বলতে এই ইব্রাহিম খলিলুল্লাহর কাছে আমার নবীর নূর মোবারক এসেছে। কোন ইব্রাহিম খলিলুল্লাহ? এই ইব্রাহিম খলিলুল্লাহ দুটো বিবি ছিলেন। কটি? দুটি বিবি। প্রথম বিবির নাম ছিল সারা, আর দ্বিতীয় বিবির নাম ছিল হাজেরা। উনি প্রথম স্ত্রী ওনাকে অনুমতি দিলেন, ইব্রাহিম নবী দ্বিতীয় বিবাহ করলেন। এখন এই দ্বিতীয় বিবাহ করলেন, কিন্তু কোনো সন্তান হচ্ছে না। আল্লাহর খলিল আল্লাহর কাছে দোয়া করলেন, রব্বি হাবলি মিনাস সলিহিন,
আল্লাহ পাক ইব্রাহিম নবীর বিবি হাজেরা গর্ভেতে একটা সন্তান আল্লাহ পাক দিয়েছিলেন, যে সন্তানটির নাম হলো ইসমাইল জবিহুল্লাহ। আর ইসমাইল আলাইহিস সালাম দুনিয়া জমিনে যখন আসলেন, আম্মা জান সারা বলেছিলেন আপনি এদেরকে এখানে রাখবেন না, দূরে কোথাও রেখে আসেন, দূরে কোথাও রেখে আসেন। এখন কোথায় রাখবে একটা জায়গাও আল্লাহ পাক বলে দিলেন। ইব্রাহিম নবী বেটা ইসমাইলকে সঙ্গে করে নিয়ে আর আম্মা জান হাজেরাকে সঙ্গে করে নিয়ে মক্কা শরীফের মরু প্রান্তর ফাঁকা জায়গা, আজকে তো সেখানে লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ যাচ্ছে, কিন্তু সেদিন তো জায়গাটা পুরো ফাঁকা ছিল, মরুভূমি, কেউ সেখানে নেই, নিরালাই নিঝুম জায়গা। মরু প্রান্তর ফাঁকা জায়গাতে আম্মা জান হাজেরাকে নিয়ে আর বেটা ইসমাইলকে নিয়ে আর সঙ্গে করে কিছু খাদ্য, কিছু খাজুর আর পানি নিয়ে ওই মরু প্রান্তরে রেখে দিয়ে চলে যাচ্ছেন। আর আম্মা জান আল্লাহ খলিল ইব্রাহিম আলাইহিস সালামকে বলেছিলেন, আল্লাহ খলিল আপনি যে আমাদেরকে এখানে রেখে দিয়ে চলে যান, কে আমাদেরকে এখানে দেখবেন? এই মরু প্রান্তর ফাঁকা জায়গা, ধুধু ময়দান, দুধের বাচ্চা ইসমাইলকে নিয়ে আমি এখানে থাকবো, আপনি আমাদেরকে রেখে চলে যান। আল্লাহর খলিল ইব্রাহিম আলাইহিস সালাম কোনো কথা বলেন না। আল্লাহ নবী ইব্রাহিম আলাইহিস সালামকে আম্মা জান আবার বললেন, আপনি যে আমাদের এখানে রেখে দিয়ে চলে যান, কার হুকুমে রেখে দিয়ে যান? আল্লাহ খলিল ইব্রাহিম আলাইহিস সালাম জবাব দিলেন, বিবি হাজেরা আল্লাহর হুকুমে আমি আপনাদের এখানে রেখে দিয়ে যাচ্ছি। ওই সময়তে আম্মা জান বলেছিলেন, যে আল্লাহর হুকুমে আপনি আমাদেরকে এখানে রেখে দিয়ে যাচ্ছেন, সেই আল্লাহ আমাদেরকে দেখবে। যে আল্লাহর হুকুমে আপনি রেখে যাচ্ছেন সে আল্লাহই দেখবে। রেখে দিয়ে চলে গেলেন ইব্রাহিম নবী। কোন ইব্রাহিম আলাইহিস সালাম? মিল্লাতা আবিকুম ইব্রাহিম, মুসলিম মিল্লাতের পিতা করে আল্লাহ যাকে পাঠিয়েছিলেন, রেখে দিয়ে চলে যাচ্ছে। কথা বুঝতে পেরেছেন? রেখে দিয়ে চলে। এখন খাজুর আর পানি কতদিন চলবে? অল্প কিছু খাজুর আর পানি কতদিন আর থাকে? দুধের বাচ্চা ইসমাইলকে নিয়ে রয়েছেন কঠিন তাপমাত্রা। মক্কা শরীফে যারা গিয়েছেন তারা জানে। আপনি গিয়েছেন নাকি বাবু? বাবা, কঠিন তাপমাত্রা। গরমের সময় গরমটাও বেশি, ঠান্ডার সময় ঠান্ডাটাও বেশি। আমি এই তো আপনার 2.5 মাস মতো হচ্ছে বাইতুল্লাহ শরীফ থেকে ফিরলাম। এত গরম আপনি কল্পনা করতে পারবেন না। কিন্তু আল্লাহর হাজি হাজ্জিনেরা, উমরাকারী বান্দা বান্দিরা যায়, আল্লাহ সব করিয়ে নেয়। বলুন না সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কোনো অসুবিধা নেই। বাইতুল্লাহ শরীফ আল্লাহর ঘর, সারা পৃথিবীর। আমি ওই আলোচনাটা আমি পার্ট বাই পার্ট করলে সুবিধা হবে। আমি ওদিকে পরে আসছি, সময় থাকলে। তখন যখন উঠিয়ে দিয়েছে, এখন কখন যে আমার টাইম শেষ হবে আমি জানি না। শেষ হয়ে গেলে যেখানে আলোচনাটা স্টপ হবে সেখানেই শেষ করে দেব। কিন্তু আমি এই বলতে বলতে আসছি। আমি কোথা থেকে বলছি বলেন তো? নূরে মুহাম্মাদি আদম আলাইহিস সালাম থেকে ছিল। ওই নূরে মুহাম্মাদিটা ইব্রাহিম খলিলুল্লাহর কাছে, তার বেটা ইসমাইল জবিহুল্লাহ। আমি আলোচনা একটার পর একটা নিয়ে আসবো। কথা বুঝতে পেরেছেন? আপনাদের অসুবিধা হবে না তো? একটু তাকবীর দেন তো দেখি। নারে তাকবীর, নারে তাকবীর। দরুদ শরীফ। আল্লাহুম্মা। ভাই এখানে কেউ একটু চা দেন না আমাকে, একটু লিকার চা দেন আমাকে। চিনি একদম নাদুমা মতো দেবেন, না দিলেও হয়। কলমা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ।
ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহুম্মা সাল্লি আলা এই পৃথিবী সৃষ্টি তোমায় নামের উসিলায় ও মদিনার কমলিওয়ালা সালাম তোমায় ও মদিনার কমলিওয়ালা সালাম তোমায় এই পৃথিবী সৃজন হলো তোমার উসিলায় ও মদিনার কমলিওয়ালা সালাম তোমায় ও মদিনার কমলিওয়ালা সালাম তোমায় আল্লাহুম্মা সাল্লি আলা আলি আমি যদি কোনদিন মদিনাতে যাই মদিনার মাটি তুমি শুনে নিও রাসূল পাকের ওই কদম ধুলা সুরমা করে মোর চোখে দিও জানি না কবে পাবো মদিনা দেখা পাক মদিনায় শুয়ে মোদের একা জানি না কবে পাবো মদিনা দেখা পাক মদিনায় শুয়ে মোদের একা তোমারি দিদার কেন মোর চোখে নয় তোমারি দিদার কেন মোর চোখে নয় একবার নবী মোর দেখা দিও আমি যদি কোনদিন মদিনাতে যাই মদিনার মাটি তুমি শুনে নিও রাসূল পাকের ওই কদম ধুলা সুরমা করে মোর চোখে দিও নারে তাকবীর বেদনার কথাগুলো করে বলিব তোমায় দেখার আশা কেন ভুলিব বেদনার কথাগুলো করে বলিব তোমায় দেখার আশা কেন ভুলিব তোমায় দিদার পেলে তার ভয় নাই তোমায় দিদার পেলে তার ভয় নাই নবী মোর একবার দেখা দিও আমি যদি কোনদিন মদিনাতে যাই মদিনার মাটি তুমি শুনে নিও রাসূল পাকের ওই কদম ধুলা সুরমা করে মোর চোখে দিও নারে তাকবীর যে কথা বলছিলাম আলোচনাটা করছিলাম ইব্রাহিম খলিলুল্লাহর বেটা ইসমাইল জাবিহুল্লাহ আর আম্মাজান হাজেরাকে রেখে দিয়ে ইব্রাহিম নবী চলে গেলেন মরুভূমিতে ফাঁকা জায়গা আহা ওখানে রয়েছে কেউ সেখানে নাই সঙ্গে করে যে পানি আর খাজুরটা নিয়ে এসেছিলেন সব শেষ হয়ে গেল পানি নাই খাজুর নাই পানি ফুরিয়ে গেল খাজুরও শেষ হয়ে গেল আল্লাহর নবী ইসমাইল জাবিহুল্লাহ মরুভূমিতে আহারে পানির জন্য ছোট ছোট পানির জন্য মরুভূমির বালিতে লুটাপুটি করে সেখানে পানি নাই আল্লাহর নবী ইসমাইল জাবিহুল্লাহ আহারে মরুভূমিতে পানির জন্য কষ্ট পায় দুধের বাচ্চা পানির জন্য কষ্ট পাচ্ছেন আর আম্মাজান হাজেরা ছোট বাচ্চা ইসমাইলের জন্য একবার এদিকে একবার ওদিকে ছোটাছুটি করছে সোনা মানিকেরা বাড়িতে যদি আপনাদের ছোট বাচ্চা থাকে আর তাকে নিয়ে আপনি যদি কোথাও যান
আগারে গাড়িতে করে যাচ্ছেন, ছোট বাচ্চাটা যদি পানির জন্য কষ্ট পায়, গাড়ির ভাড়াটা যদি 50 টাকা হয়, মনে হবে 50 টাকা গেলেও নেমে আগে বাচ্চাটিকে পানি পান করিয়ে নেওয়া যাক। এরকম হয় কি হয় না? বাচ্চারাও কষ্ট পেলে দেখলে সহ্য করা যায়। আমার বাড়িতে আমার একটা ছোট বাচ্চা আছে, 2 ছেলে, তার ভিতরে গতকালকে আল্লাহ পাকের দয়ায় একটা আল্লাহ দুনিয়াতে পাঠিয়েছেন, ভূমিষ্ঠ হয়েছেন। আর একটা বাচ্চা রয়েছে 4 বছর বয়স, 4.5 বছর। তা আমি এই মাহফিলে আপনার আসবো, তবু তো আপনার সঙ্গে আসবো। মা নেই বাড়িতে, কথা বুঝতে পেরেছেন? সঙ্গে করে আবার ওকে নিয়ে আসতে হলো, নালে কান্নাকাটি করছে। বাচ্চা দেখলে তো থাকা যায়, কিন্তু রাত্রির কাজ গাড়িতে, কথা বুঝতে পেরেছেন? সঙ্গে তো নিয়ে আসা খুব মুশকিল, কিন্তু কিছু করার নেই। বাচ্চাদের কষ্ট দেখলে সহ্য করা যায় না। দুধের বাচ্চা ইসমাইল জাবিহুল্লাহ আপনার ধুলার উপরে পড়ে লুটাপুটি করছে, কথা বুঝতে পেরেছে? ছোট বাচ্চা, দুধের বাচ্চা ইসমাইল জাবিহুল্লাহ পানির জন্য লুটাপুটি করে, পানি নাই। আম্মা জান হাজেরা একবার এদিকে দৌড়ে যায়, আবার একবার অন্য দিকে দৌড়ে যায়, পানির জন্য ছোটাছুটি করতে লাগলেন। আম্মা জান দূর থেকে তাকিয়ে দেখতে পায় সাফা পাহাড়। ওই সাফা পাহাড়ের গায়েতে যেন পাথর রোদ্দুর লাগে, আর দেখে মনে হচ্ছে সাফা পাহাড়ের গা দিয়ে পানিটা নেমে আসছে। জানেনা ও যুবকেরা, আম্মা জান সাফা পাহাড়ের কাছে গেলেন। সাফা পাহাড়ের কাছে গিয়ে পানি ওখানে পাওয়া যায় না। আম্মা জান ওখান থেকে তাকিয়ে দেখছে মারোয়াতে, আর মারোয়া পাহাড়ের গা দিয়ে যেন আকারে পানি নেমে আসছে, কিন্তু পানি নয়, সূর্যের রোদ্দুরটা যখন ওই সাফা পাহাড়ের পাথরের গায়ে পড়ছে, দেখে মনে হয় পাহাড়ের গা দিয়ে পানি নামছে। আম্মা জান ছুটে চলে গেলেন সাফা থেকে মারোয়া, আবার মারোয়া থেকে সাফাই, একবার সাফাই একবার মারোয়া, একবার সাফাই একবার মারোয়া, এমন করে আম্মা জান 7 দৌড়ি করলেন। আম্মা জানের ছোটাছুটি দৌড়াদৌড়িটা আল্লাহ পাকের এত পছন্দ হয়ে গেল। আল্লাহ পাক জানিয়ে দিলেন আবার যত হাজি এই কাবাতে আসবে হজ করতে, যত ওমরাকারী বান্দা বান্দি ওমরা করতে আসবে, তাদের জন্য এই সাফা মারোয়া সাই করাটা আমি আল্লাহ পাক ইবাদত করে দিলাম। হজ করতে গেলে এই সাফা মারওয়া সাই করতে হয়। আল্লাহ কোরআনে এই 2টি পাহাড়ের কথা বলেছেন, ইন্নাস সাফা ওয়াল মারওয়াতা মিন শাইরিল্লাহ। আম্মা জান দৌড়াদৌড়ি করেন, ছোটাছুটি করেন, পানি পাওয়া যায় না। দুধের বাচ্চা ইসমাইল জাবিহুল্লাহ দোলার উপরে লুটাপুটি করেন। জানেরা ও যুবকেরা, আম্মা জান ছোটাছুটি করছে, দুধের বাচ্চা ইসমাইল আলাইহিস সালাম মরুভূমির বালির উপরে পড়ে লুটাপুটি করে, পানি নাই। আরে আম্মা জান সহ্য করতে পারেন না। আম্মা জানের স্থানেও দুধ নাই যে বাচ্চাটাকে পান করাবেন বাবা, আর আম্মা জান সহ্য করতে পারেন না। দুধের বাচ্চা ইসমাইল জাবিহুল্লাহ পানির কষ্টতে মরুভূমির বালিটা খিচুড়ি কুচুরে, আহারে কত কষ্ট তার হয়, কিন্তু পানি দিতে পারেন না। ও জানেরা, আল্লাহ পাক জিবরাইল আমিনকে
রাখলেন, ওই ফেরেশতা জিবরাইল ইসমাইলের পায়ের গোড়ালি দিয়ে, জিবরাইল তোমার ডান আগাতে পানির নহরটা বইয়ে দাও। কিতাবে অনেক জায়গাতে এসেছে আল্লাহ নবী ইসমাইল আলাইহিস সালাম যখন জমিনের উপরে লুটাপুটি করছিলেন, ওই সময়তে দেখতে পাওয়া গিয়েছিলেন আর আল্লাহ পাক সহ্য করতে পারেন না, ইসমাইল জবিহুল্লাহর পায়ের আঘাতে ওই জায়গা থেকে পানির নহর বইয়ে দিয়েছিলেন। আহারে, যখন পানি বাহির হচ্ছে আম্মা জান দূর থেকে দেখতে পায় বেটা ইসমাইলের পায়ের গোড়া দিয়ে যেন পানি বাহির হচ্ছে। আর আম্মা জান দেরি করলেন না, ছুটে ছুটে আসলেন আর ওই জমজমের পানির চতুর্দিকে আম্মা জান বালি নিয়ে গাঁট করে দিতে লাগলেন আর বলতে লাগলেন জমজম, অর্থাৎ থেমে যা থেমে যা। ওই দিন যদি আম্মা জান ওই বালি নিয়ে ওই পানির চতুর্দিকে না দিয়ে দিতেন, মনে হয় মক্কা জমিনে বন্যা হয়ে যেত। জানে না জমজমের পানি, ওই আম্মা জান যে জমজম বললেন, ওই দিন থেকে ওই পানিটার নাম হয়ে গেল জমজমের পানি। জোরে বলুন সুবহান। জানে না মক্কা শরীফে হাজিরা হজ করতে যায়, আহারে সাফা মারওয়া সাই করে, বাইতুল্লাহ শরীফ তওয়াফ করে, বাইতুল্লাহ শরীফ নিচে দিয়ে মাথাবে নেমে তওয়াফ করতে গেলে তার 1 ঘন্টা সময় লাগে। আর সাফা মারওয়া সাই করতে 40 থেকে 45 মিনিট সময় লাগে। শরীরে একটা ক্লান্তি, আকারে শরীরটা যেন কমজোরি হয়ে যায়। কিন্তু আল্লাহ হাজি বান্দারা যখন জমজমের পানিটা পান করেন, আল্লাহ পাক তাদের শরীরে একটা আলাদা রকম শক্তি দিয়ে দেয়। এই পানি পান করলে ক্ষুধা নিবারণ হয়। আল্লাহ এই পানির ভিতরে আল্লাহ অনেক রোগের শিফা রেখে দিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। অনেক শিফা রয়েছে এই পানির ভিতরে। সব পানি আপনি বসে খান, এই পানিটা আপনাকে দাঁড়িয়ে পান করতে হয়। কথা বুঝতে পেরেছেন? এই জমজম কূপ, এই জমজম কূপের খননের জন্য স্বপ্ন দেখিয়েছিলেন আল্লাহ রাসূলের দাদু আব্দুল মুত্তালিবকে। এই আব্দুল মুত্তালিবটা কে, এনার একটু পরিচয় আপনার জানার দরকার আছে না নেই? আব্দুল মুত্তালিব আর মুত্তালিব এনারা দুজন এক না আলাদা? কি বলেন আপনারা? আব্দুল মুত্তালিব আর মুত্তালিব দুজন আলাদা ব্যক্তি। এই মুত্তালিবরা হলো 3 ভাই। খুব ভালো করে আলোচনাটা শুনে। মুত্তালিবরা কটা ভাই বললাম? 3 ভাই। মুত্তালিব, হাশিম আর একটা ভাই ছিল। এই মুত্তালিব আর যে ভাইটা ছিলেন তারা দুজন মক্কায় আছে, আর হাশিম উনি গিয়েছেন সিরিয়াতে। এখন সিরিয়াতে যাওয়ার পথে ইয়াসরিব অর্থাৎ মদিনা শরীফে উনি বিবাহ করেন একটা মেয়ের সঙ্গে, যার নাম হলো সালমা বিনতে মুররা। কে বিবাহ করেন? হাশিম বিয়ে করেন। এখন সালমা বিনতে মুররার সঙ্গে ওনার বিবাহ হয়। এখন বিবাহ করে কিছুদিন সংসার করার পরে উনি চলে যাচ্ছেন। যেতে যেতে ফিলিস্তিনের গাজা শহর, ওখানে গিয়ে হাশিম মারা যায়। এখন এই হাশিম যে বিবাহ করেছিলেন, ওনার স্ত্রীর গর্ভে একটা সন্তান এসেছিলেন, সেই সন্তানটা ভূমিষ্ঠ হয়েছে, দুনিয়াতে এসেছে, তার মাথার চুল সব সাদা। কথা বুঝতে পেরেছে? তাই তার নাম দিয়েছিলেন সাইবা। কি নাম দিয়েছিলেন? সাইবা। এখন মুত্তালিব যিনি, এনার আরেকটা ভাই, এনাদের 2 ভাইয়ের কোনো সন্তান নেই, কিন্তু মুত্তালিব হলেন কাবার মাতওয়াল্লি
আপনারা আলোচনার দিকে খেয়াল করেন, নাহলে তো কিছুই বুঝতে পারবেন না বাবু। আমার আলোচনাটা কি আপনাদের অসুবিধা হচ্ছে নাকি? মাথার মধ্যে ঢুকছে তো আমি কি বলতে চাচ্ছি? এখন এই মুত্তালিবের কাছে সংবাদ এসেছে, আপনার যে ভাই হাসিম ফিলিস্তিনের গাজা শহরে মারা গিয়েছে, ওই ভাইয়ের একটা সন্তান দুনিয়াতে এসেছে যার নাম সাইবা। এখন মুত্তালিব চিন্তা করলেন, আমাদের তো কোনো সন্তান নেই, তা ভাইয়ের ছেলে, ভাই তো দুনিয়াতে নেই, তাকে একটু আনা যাক। মুত্তালিব কি করলেন, মক্কা শরীফ থেকে উনি চলে গেলেন মদিনাতে। আর মদিনাতে এসে ভাবিজান সালমা বিনতে মুররাকে বললেন, ও ভাবিজান সালমা বিনতে মুররা, আমি হলাম আপনার স্বামী হাশিমের ভাই, আমার নাম হলো মুত্তালিব। আমি শুনেছি আমাদের একটা ভাইপো হয়েছে যার নাম হলো সাইবা, আমাদের ভাই হাশিম তো নাই। ওই জন্য আমি আমাদের ভাই হাশিমের কলিজার টুকরা বেটা সাইবাকে নিয়ে যাওয়ার জন্য আমি আপনার কাছে এসেছি। আমি তোকে নিয়ে যেতে এসেছি। বাবু, যতই অভাবের হোক আর যতই গরিব হোক, সন্তান কি কেউ কাউকে দিতে চায়? দেবে? এখন ভাবিজান সালমা বিনতে মুররা বললেন, না, আমি আমার স্বামী নেই, এই বাচ্চাটিকে নিয়ে আমি থাকি, আমি দিতে পারবো না। মুত্তালিব বললে, ভাবিজান আমি হলাম খানাই কাবার মাতোয়াল্লি। ও বাবা ভাবিজান, আপনার কাছে বলতে যাই, আমাদের তো কোনো সন্তান নেই, আপনি যদি এই সন্তানটিকে, আপনার এই সন্তানটিকে, আমার এই ভাইপোটাকে আপনি যদি আমার কাছে দেন, আমি আমার ভাইপোকে আমার পরে কাবার মাতোয়াল্লি করে দেব। দাম হবে, দাম হবে, গোটা বিশ্ব একে চিনে যাবে। কোন আব্বা মা চাই না যে সন্তান ভালো জায়গাতে পৌঁছে যায়? সন্তানের নাম হোক, দাম হোক, সন্তানকে সম্মান করুক মানুষ, এটা কোন আব্বা মা চায় না? সবাই তো চায়। এখন সালমা বিনতে মুররা চিন্তা করলেন, স্বামী তো নেই, এখন স্বামীর ভাইয়েরা যখন নিতে এসছে, সন্তানটিকে দিয়ে দিই। এখন এই সাইবাকে নিয়ে মুত্তালিব যাচ্ছেন মক্কায়। মুত্তালিব মক্কা দিয়ে যাচ্ছেন, আর দেখতে পাওয়া গেল মুত্তালিবের পিঠেতে এই সাইবা বসে রয়েছেন। যুবকেরা, মক্কা মানুষেরা মুত্তালিবের দিকে তাকিয়ে বললেন, দেখো আব্দুল মুত্তালিব আসছে। আব্দুল মুত্তালিব শব্দের অর্থ হলো মুত্তালিবের দাস বা গোলাম। কাকে বলছে? সাইবাকে দেখে বলছে, ওই দেখো আব্দুল মুত্তালিব আসছে, তার মানে মুত্তালিবের দাস বা গোলাম। ওই দিন থেকে নাম হয়ে গেল আব্দুল মুত্তালিব। আব্দুল মুত্তালিব এই যে নাম ছিল যার সাইবা, ইনি হলেন আল্লাহ নবীর দাদুজান আব্দুল মুত্তালিব। ও জানেরা, আল্লাহ নবীর দাদু আব্দুল মুত্তালিবকে একদিন স্বপ্নে দেখানো হলো, আব্দুল মুত্তালিব বাররা খনন করো। আব্দুল মুত্তালিব বললেন, বাররা কি? ওই আগন্তুক ব্যক্তিটি চলে গেল। পরের দিন আবার আসলেন, আব্দুল মুত্তালিব তিবা খনন করো। আব্দুল মুত্তালিব জিজ্ঞাসা করলেন, তিবা কি? ওই আগন্তুক ব্যক্তিটা চলে গেল। আব্দুল মুত্তালিবকে তৃতীয় রাত্রে আবার এসে বললেন, আব্দুল মুত্তালিব মাদনুনা খনন করো। আব্দুল মুত্তালিব বললেন, মাদনুনা কি? ওই আগন্তুক ব্যক্তিটা চলে গেল। চতুর্থ রাত্রে আবার আসলেন, আব্দুল মুত্তালিব জমজম খনন করো। আব্দুল মুত্তালিব বললেন, জমজম কি? কোথায় জমজম পাওয়া যাবে? ওই আগন্তুক ব্যক্তিটি বললেন, আব্দুল মুত্তালিব জমজম এমন একটা কূপ,
কূপ, যে কূপের পানি কোনোদিন শুকাবে না। আল্লাহ নবীর দাদুজান খানায় কাবার মতোয়াল্লি আব্দুল মুত্তালিব বলেছিলেন, জমজম কোথায় পাওয়া যাবে? ওই আগন্তুক ব্যক্তিটি বললেন, যে জায়গাতে দেখবে জমিনের উপরে পিঁপড়াগুলো বাসা বেঁধে রয়েছে আর আকাশের উপর দিয়ে চিল উঠছে, ওই জায়গায় খুললেন জমজম পাওয়া যাবে। ওই জায়গা খুললে জমজম পাবে, যেখানে দেখবে আকাশের উপর দিয়ে চিল উঠছে আর জমিনের উপরে পিঁপড়া বাসা বেঁধে রয়েছে, ওখানে জমজম পাওয়া যায়। আব্দুল মুত্তালিবের তখন 10টা পুত্রের ভিতর থেকে একটি পুত্র সন্তান ছিলেন, নাম কি তার? হারিস। সকাল হয়ে গেল আর কলিজা টুকরা সন্তান হারিসকে সঙ্গে করে নিয়ে আল্লাহ নবীর দাদুজান আব্দুল মুত্তালিব খনন করতে আসলেন। যুবকেরা, আল্লাহ নবীর দাদুজান আব্দুল মুত্তালিব জমজম খনন করতে এসেছেন। জমজম যখন খুঁজছে আর দেখতে পাওয়া গেল কুরাইশদের ভিতর থেকে বিভিন্ন গোত্রের মানুষেরা ছুটে চলে আসলেন। আব্দুল মুত্তালিব এখানে কি করো? বললে জমজম খনন করছি। না, এই জমজমের অংশীদার আমাদেরকে দেওয়া লাগবে, আমাদেরকে দিতে হবে। জমজমের অংশীদার আমাদেরকে দিতে হবে, কেননা এই জমজম কূপগুলো আমাদের নবী ইসমাইল জাবিহুল্লাহর কূপ। আব্দুল মুত্তালিব বললেন, না, এই কূপটা তো শুধু আমাকে দেখানো হয়েছে। বললেন এই কূপটার অংশীদার আমাদেরকে দেওয়া লাগবে। বললেন, না, আমি দিতে পারবো না, এটা তো শুধু আল্লাহ আমাকে, এটা তো শুধু আমাকেই দেখানো হয়েছে, আমি দিতে পারবো না। সবাই বললেন, আব্দুল মুত্তালিব তাহলে আপনাকে এখান থেকে যেতে দেব না। অনেকক্ষণ পরে বললেন, আব্দুল মুত্তালিব এর একটা সঠিক মীমাংসার জন্য সিরিয়ায় যেতে হবে। সিরিয়া, মক্কা থেকে সিরিয়া অনেক রাস্তা। সঙ্গে করে কিছু খাদ্য নিয়ে আর উটের পিঠে করে চামড়ার ব্যাগে করে সব মক্কা থেকে সিরিয়ার পথে রওনা দিয়েছে। মক্কা থেকে সিরিয়ার পথে রওনা দিয়েছে, সিরিয়ার পথে যাচ্ছে বাবা। আর দেখতে পাওয়া গেল অনেক রাস্তা যাওয়ার পরে সাথী সঙ্গীরা সবাই বলতে লাগলেন, আব্দুল মুত্তালিব কি করব, এখানে একটু পানির ব্যবস্থা করেন, আর সহ্য করতে পারি না, বড় কষ্ট হচ্ছে, একটু পানির ব্যবস্থা করেন না। আল্লাহ নবীর দাদুজান আব্দুল মুত্তালিব বললে, পানি এখানে কোথায় পাবো? তাহলে আপনি বলে কি করবেন? আমরা যদি এখানে মারা যাই তাহলে কি হবে? আল্লাহ নবীর দাদুজান আব্দুল মুত্তালিব বললেন, তাহলে একটা কাজ করো, যার মতো সে এক একটা করে গর্ত করো, যে মারা যাবে প্রথমে তাকে সবাই মিলে কবরস্থ করবে, এবং করে একটার পরে একটা সবার কবর হয়ে যাবে। আর শেষে যে বেঁচে থাকবে, শুধু শেষে যে মারা যাবে শুধু তার কবরটাই হবে না, সবার কবর না হওয়ার চাইতে একজনের না হলে অসুবিধা নাই। আল্লাহ নবীর দাদুজান আব্দুল মুত্তালিবের কথা মতো সবাই কবর গর্ত খুঁড়তে লাগলেন। গর্ত খোঁড়া হয়ে গেল। আল্লাহ নবীর দাদুজান আব্দুল মুত্তালিব বললেন, আর এখানে বসে থেকে লাভ নাই, চলো না আমরা একটু পানির জন্য এগিয়ে যাই, এখানে দাঁড়িয়ে থেকে লাভ হবে না, চলো না একটু এগিয়ে যাই। আল্লাহ নবীর দাদুজান খানায় কাবা মতোয়াল্লি আব্দুল মুত্তালিবের কথা মতো সবাই উঠে পিঠে উঠে বললেন, যুবকেরা, আল্লাহ নবীর দাদুজান আব্দুল মুত্তালিব
মুত্তালিব আগারে উটের পিঠে উঠেছেন, সবাই উটের পিঠে উঠলেন। আল্লাহ নবীর দাদু জান আব্দুল মুত্তালিব যে উটের পিঠে বসেছিলেন, ওই উটের পিঠে উঠেছে, যে উট চলতে লাগলো আর উটের পায়ের গোড়া দিয়ে কলকল করে পানি বাহির হয়। জোরে বলুন না সুবহানাল্লাহ। আব্দুল মুত্তালিব যে উটের পিঠে আছেন, সেই উটের পায়ের গোড়া দিয়ে পানি বাহির হচ্ছে। সবাই ছুটে এসে বললেন, আব্দুল মুত্তালিব আজ সিরিয়ায় যাওয়া লাগবে না, যে আল্লাহ আপনার উটের পায়ের গোড়া দিয়ে পানি বাহির করে দিয়েছে, সেই আল্লাহ আপনাকে জমজম দিয়েছে। বলুন না সুবহানাল্লাহ। সেই আল্লাহ আপনার জমজম দিয়েছে, অর্থাৎ আমাদের আর সিরিয়ায় যাওয়া লাগবে না। আব্দুল মুত্তালিব আসলেন, এসে ওই জমজম কূপ খনন করলেন। করার পরে সর্বপ্রথমে দেখতে পাওয়া গেল একটা সোনার হরিণ পাওয়া গেল। কি পাওয়া গিয়েছে? সোনার হরিণ। খুব ভালো করে শুনুন, গল্প করার কথা বলছি না। কিতাবটির নাম হলো সিরাতুন নবী, লেখক হলেন আল্লামা শিবলি নুমানী রহমাতুল্লাহ আলাইহি। কিতাবটা খুলে দেখেন। খুঁজতে খুঁজতে পাওয়া গেল সোনার হরিণ। ওই সোনার হরিণটা সবাই নেওয়ার জন্য আসলেন। আল্লাহ নবী দাদু জান খানায়ে কাবার মাতওয়াল্লি আব্দুল মুত্তালিব বললেন, না আমি এটা কাউকে দেব না। জানেন ওই সোনার হরিণটা নিয়ে কাবা শরীফের দরওয়াজায় লাগিয়ে দেওয়া হলো। সর্বপ্রথমে কাবা শরীফে যে সোনার অলংকারটা লাগানো হয়েছিল, এই সোনার অলংকারটা হলো ওই জমজম কূপ খনন করার সময় যে সোনার হরিণটা পাওয়া গিয়েছিল, ওই সোনার হরিণের মুখটাকে বিকৃতি করে ওই সোনার হরিণটা কাবা শরীফের দরওয়াজায় লাগানো হয়েছিল। খুঁড়তে খুঁড়তে দেখতে পাওয়া গেল কিছু যুদ্ধের সরঞ্জাম, তারপরে বালিগুলো সরিয়ে স্বচ্ছ কাঁচা আয়নার মতো একদম পানি, জমজম পানি বাহির হলো। আব্দুল মুত্তালিব পান করলেন, সবাইকে পান করালেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এখন আব্দুল মুত্তালিব নিয়ত করেছিলেন, উনি যখন বাধা প্রাপ্ত হয়েছিলেন জমজম কূপ খনন করার সময়, উনি নিয়ত করেছিলেন, আল্লাহ যদি আমার 10টা পুত্র সন্তান দেয়, আমি এর ভিতর থেকে একটাকে আল্লাহর রাস্তায় জবহ করব। এখন ছেলেরা আস্তে আস্তে আব্দুল মুত্তালিবের 10টা পুত্র সন্তান হয়েছে, তাদেরকে সব ডেকে বললেন, দেখো আমি তো নিয়ত করেছিলাম যে আমার 10টা পুত্র সন্তান হলে এর ভিতর থেকে আমি একটাকে জবহ করব। ছেলেরা বললেন, আব্বা আপনার যাকে চাই আপনি করেন। আব্দুল মুত্তালিব বললেন, না আমি আমার নিজের ইচ্ছাতে করব না। যুবকেরা, আল্লাহ নবী দাদু জান আব্দুল মুত্তালিব বললেন, আমি আমার নিজের ইচ্ছাতে করব না, আমি আমার সন্তানদের নাম নিয়ে লটারি করব। আর লটারিতে যে সন্তানের নাম উঠবে আমি তাকে জবহ করে দেব। আল্লাহ নবী দাদু জান খানায়ে কাবার মাতওয়াল্লি আব্দুল মুত্তালিব লটারি করবে। কিভাবে লটারি হবে? আগারে ওই কাবা শরীফে দেখতে পাওয়া গেল হুবল ছিল, লাত ছিল, দেখতে পাওয়া গেল এই সমস্ত মূর্তিগুলো যখন ছিলেন, খুব ভালো করে শুনে রাখেন, ওখান থেকে তীরগুলো নিয়ে, ওই তীরগুলো নিয়ে আর তীরের ফলকে আব্দুল মুত্তালিবের 10 পুত্র নাম লিখে অন্ধকারে তীরটা যখন টানা হলো, দেখতে পাওয়া গেল ওই তীরের ফলকে আল্লাহ নবীর আব্বাজান আব্দুল্লাহর নাম উঠে আসলো। আর আব্দুল্লাহ নামটা যে উঠেছে, যে সকাল বেলাতে আল্লাহ নবীর দাদু জান আব্দুল মুত্তালিব একটা চাকু নিয়ে আহারে দেখতে পাওয়া গেল কাবা শরীফের সামনে নিয়ে যাচ্ছেন নিজের কলিজা টুকরা ছোট বেটা আব্দুল্লাহকে জবহ করে দেবেন। আর দেখতে পাওয়া গেছে
যেই না নিয়ে যায় মক্কার মানুষেরা সবাই ছুটে ছুটে আসে। আব্দুল মুত্তালিব কোথায় যাচ্ছ, কোথায় যাও? বললেন আমি আব্দুল্লাহকে জব করতে যাচ্ছি। না না, আব্দুল্লাহকে জব করতে যেও না, আব্দুল্লাহর মতো ভালো ছেলে হয় না, আব্দুল্লাহর মতো নম্র ভদ্র ভালো স্বভাবের ছেলে নয়। আব্দুল্লাহ আমাদের সবার কাছে প্রিয়। ও খানায় কাবা মাতওয়াল্লি আব্দুল মুত্তালিব এটা হতে দেব না, আমরা আমাদের জীবন দিয়ে দিতে রাজি, আব্দুল্লাহর গলাতে চাকু চালাতে দেব না। আমরা আমাদের জীবন দিয়ে দিতে রাজি, কিন্তু আব্দুল্লাহর গলাতে চাকু চালাতে দেব না। সোনা মানিকেরা, আল্লাহ নবীর আব্বাজান আব্দুল্লাহকে আর জবহ করতে পারছেন না। ওই সময়তে দেখতে পাওয়া গেল, আরে ওই সময়তে মক্কার মানুষেরা বললেন আব্দুল মুত্তালিব এর একটা সমাধানের জন্য একটা জায়গায় যেতে হবে। আব্দুল মুত্তালিব বললেন এর সমাধান তো অবশ্যই করার দরকার, কারণ আমি মানত করেছি আর ওয়াদা করেছি, আর ওয়াদা যদি পূরণ না করি আমি তো গুনাহগার হয়ে যাব। আল্লাহ নবী দাদুজান আব্দুল মুত্তালিবকে বলেছিলেন আব্দুল মুত্তালিব চিন্তার কোনো কারণ নয়, এখান থেকে খয়বারে যেতে হবে। আর খয়বারে যাওয়ার জন্য চিন্তা ভাবনা করলেন। খয়বারে একজন মহিলা ছিলেন যার উপরে জিন ভর করতেন। জানে না আল্লাহ নবীর দাদু জান আব্দুল মুত্তালিব সবাইকে নিয়ে খয়বারে গেলেন। আর খয়বারে প্রথম দিন গিয়ে দেখলেন ওই মহিলাটা নাই। দ্বিতীয় দিন আবার গেলেন, আর মহিলাটা বলেছিলেন আব্দুল মুত্তালিব আপনার বেটা আব্দুল্লাহর নাম লিখবেন আর 10টা উটের নাম লিখবে, আর লটারি করবে। আর লটারির ভিতরে যদি উটের নাম ওঠে তাহলে ভালো, আর যতবার আব্দুল্লাহর নাম উঠবে এক একবারে 10টা করে উটের নাম বাড়িয়ে দেবে। এমন করে 10 10 10 10 করে লটারি করা হলো। দেখতে পাওয়া গেল আব্দুল্লাহর নামটা আর ওঠে না, উটের নাম উঠলো। 100 উট জব করে আব্দুল মুত্তালিব বিশাল খানা পিনার ব্যবস্থা করলেন, সবাইকে মেহমানদারি করিয়ে দিলেন। আল্লাহ নবীর আব্বাজান আব্দুল্লাহ আস্তে আস্তে করে বড় হতে লাগলেন। আর বিশ্ব নবীর নূর, ওই নূরটা আল্লাহর নবীর আব্বাজান আব্দুল্লাহর কপালে চলে আসলেন। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। আব্দুল্লাহর কপালে, রসুলের আব্বা আব্দুল্লাহর কপালে ওই নূরটা। মক্কার মানুষের আব্দুল্লাহকে দেখে সব পাগল, দূরে মুহাম্মাদিটা আব্দুল্লাহর কপালে রয়েছে। সবাই আব্দুল্লাহকে দেখে, মক্কার মেয়েরা আব্দুল্লাহকে সবাই বলতে লাগেন আব্দুল্লাহ তুমি কি আমাদের সঙ্গে বিবাহ করবে নাকি? আল্লাহ নবীর আব্বাজান আব্দুল্লাহ বলেছিলেন আমি বিবাহের ব্যাপারে কোনো কথা বলতে পারি না, কেননা আমার আব্বাজান আব্দুল মুত্তালিব এখনো বেঁচে আছে। আমার আব্বাজান আব্দুল মুত্তালিব যেটাই করবে আমি আব্দুল্লাহ সেটাই মেনে নেব। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা, খুব মহব্বতে পড়েন ওয়া আলা আলি। খুব মহব্বতে আল্লাহুম্মা সাল্লি আলা আলা আলি।
কালমা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহুম্মা হ্যালো কি বলছেন হ্যাঁ কালমা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ এতগুলো মানুষ একটু মহব্বতে পড়েন না লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ শোনাচ্ছদের শোনা মালিকেরা আল্লাহ নবীর আব্বা জান আব্দুল্লাহ কপালে নূরে মুহাম্মাদি দেখে মদিনা মানুষেরা দেওয়ানা হয়ে গেল। মদিনা মেয়েরা বলেছিলেন ও আব্দুল্লাহ আমাদের সঙ্গে বিবাহতে বসবে নাকি? আল্লাহ নবীর আব্বা জান আব্দুল্লাহ বলেছিলেন ও মদিনা মেয়েরা আমি আমার নিজের সিদ্ধান্তের উপরে কিছুই করতে পারবো না। আমার আব্বা আব্দুল মুত্তালিব এখনো বেঁচে আছে। আমার আব্বা জান আব্দুল মুত্তালিব যেটাই করবে আমি আব্দুল্লাহ সেটাই মেনে নেব। বলুন সুবহান আল্লাহ। নবীর আব্বা জান আব্দুল মুত্তালিব আল্লাহ নবীর আব্বা জান আব্দুল্লাহ আস্তে আস্তে বড় হচ্ছে। আর এদিকে দেখতে পাওয়া গেল আল্লাহ নবীর দাদু জান আব্দুল মুত্তালিব হলেন খানায় কাবার মতওয়াল্লি। আর কাবাতে আব্দুল ওয়াহাব জোহরি নামের একজনের সঙ্গে আব্দুল মুত্তালিবের সঙ্গে দেখা হয়েছে। এই আব্দুল ওয়াহাব জোহরিটা কে? এই আব্দুল ওয়াহাব জোহরির বাড়ি ছিল আগে মক্কাতে। যে কোনো একটা কারণবশত উনি মদিনায় চলে গিয়েছে, কিন্তু মদিনায় যাওয়ার পরে ওনাদের কোনো সন্তান নেই। অনেক টাকা পয়সা সবকিছু আছে, কিন্তু সন্তান নেই। বাবু, ঘরেতে সন্তান না থাকলে ভালো লাগে কিছু? আব্দুল ওয়াহাব জোহরির ছেলে মেয়ে কেউ নেই। স্বামী স্ত্রী দুইজনে মিলে আল্লাহ পাকের কাছে দোয়া করলেন, ও রব্বুল আলামিন, আল্লাহ পাক আপনি আমাদের একটা সন্তান দেন। আল্লাহ আপনি যদি আমাদের সন্তান দেন আমরা কাবা শরীফে গিয়ে হজ করে আসবো। আব্দুল ওয়াহাব জোহরি বললেন, আল্লাহ পাক আপনি যদি আমাদের একটা সন্তান দেন আমি মক্কায় গিয়ে হজ করে আসবো। আব্দুল মুত্তালিব এই দোয়া আল্লাহর কাছে করলেন। ও জানেরা, ও যুবকেরা, দেখতে পাওয়া গেল আল্লাহ নবীর নানুজান আব্দুল ওয়াহাব জোহরি দোয়া করলেন, আল্লাহ পাক কবুল করে নিলেন। আর ওনার বিবির গর্ভে আল্লাহ পাক একটা সন্তান দিয়েছিলেন। আকারে সন্তানটা দুনিয়া জমিনে ভূমিষ্ঠ হলো বাবা, কিন্তু সন্তানটা ছেলে নয়, মেয়ে সন্তান। তার নাম রাখলেন আমেনা। জোরে বলুন সুবহান। এই আমেনা আকারে আস্তে আস্তে বড় হয়ে গেল। আর আব্দুল ওয়াহাব জোহরি মক্কায় চলে এলো হজ করতে। এসে আব্দুল মুত্তালিবের সঙ্গে আব্দুল ওয়াহাব জোহরির সঙ্গে দেখা হয়ে গেল। আব্দুল ওয়াহাব জোহরির সঙ্গে আব্দুল মুত্তালিবের অনেক আগে থেকে পরিচয় ছিল, অনেক পুরাতন বন্ধু। আব্দুল ওয়াহাব জোহরির সঙ্গে আব্দুল মুত্তালিবের যখন দেখা হয়ে গেল, পুরাতন বন্ধু
সঙ্গে দেখা হলে কথাটা বেশি কোনো হয় না, কম হয়। পুরাতন বন্ধুর সঙ্গে দেখা হলে কথাটা বেশি হবে না কম? অনেক বেশি। এখন দুজনের সঙ্গে অনেক লম্বা সময় ধরে গল্প হচ্ছে, হতে হতে আব্দুল মুত্তালিব বলছেন, ভাই আমার একটা ছেলে আছে, নাম তার আব্দুল্লাহ, কিন্তু ভালো মেয়ে আমি পাচ্ছি না। আব্দুল্লাহকে বিবাহ দেব, ভালো মেয়ে নাই। আর আব্দুল ওয়াহাব জোহরি যেই শুনেছে আব্দুল্লাহর নাম, সঙ্গে সঙ্গে বললেন, আমার একটা মেয়ে রয়েছে, তার নাম আমিনা। বলুন না সুবহানাল্লাহ। কেন? আমিনা আব্বাকে বলতেন, আব্বা আমি যখনই নিরালায় নির্জুমে ফাঁকা তাকবীর দেন, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। সোনার চাঁদেরা, সোনা মানিকেরা, আমার আব্বা জানেরা, আমি গুনাহগার, আপনাদের কাছে আলোচনা রাখলাম, আপনারা শুনলেন। আমার ভাষাগত দিক দিয়ে যদি কারো